কিছুদিন যাবৎ নিউজ ফিডে ঢুকতেই শুধু এই মজার পাকোড়াটাই চোখে পড়তেছে, সবাই দেখি বানিয়ে খাচ্ছে। এর জন্য আজকে আমিও সন্ধ্যার নাস্তায় বানিয়ে ফেললাম। পাকোড়াটা কিন্তু ভীষণ মজার, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমেই হচ্ছে এখানে মসুরের ডাল বাটা নিয়েছি, আর সাথে হচ্ছে পাতাকপি ও আচ্ছা, আমি কিন্তু আলাদা করে আলু দিয়েছি, কারণ আলু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর সাথে বেশি করে একদম ধনেপাতা দিয়ে দিলাম, আর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর বেশি করে রসুন কুচি বেশি দিলে না আমার কাছে গ্রানটা অনেক সুন্দর আসে। আর এখানে 2টার মতো ম্যাজিক মশলা আমি দিয়েছি। যে কোনো ভাজা পোড়াতে কিন্তু ম্যাজিক মশলা দিলে খাবারটা খেতে অনেক বেশি মজা হয়। আর সাথে দিয়েছি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে এখানে আমি চালের গুঁড়া ইউজ করেছি, আর একটু হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি, আর একটার মতো ডিম দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে আমি যেরকম একটা ডো তৈরি করে নিয়েছি হাত দিয়ে মাখিয়ে। পানিটা আমি একদমই দিইনি, মনে হয় খুব অল্প পানি লেগেছে, কারণ হচ্ছে এখানে যদি আপনি বেশি পানি দেন তাহলে ভাজলে কিন্তু পাকোড়াটা মচমচা হবে না, পানি ছাড়াই কিন্তু হয়ে যাবে। যদি লাগে তাহলে হয়তো আপনারা অল্প পানি দিতে পারেন। আর এই যে এখন সুন্দর করে পাকোড়াটা ভেজে নিচ্ছি। আমি অল্প করেই দিয়েছি যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয়, পরে আবার আমি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু মানে অত ধৈর্য আমার নাই সত্যি কথা বলতে, এতক্ষণ দাঁড়িয়ে যে আমি পাকোড়াগুলো ভাজবো। তো এই তো আমি সুন্দর করে মচমচা করে ভেজে নিচ্ছি, আর ভীষণ মজা হয়েছিল সত্যি। সস দিয়ে খেতে এত ভীষণ ভালো লাগতেছিল, বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। আমার কাছে মনে হয় আলু দিয়েছি দেখে আরও বেশি ভালো লেগেছে। আমি কিন্তু দেখেছি সবাই মসুরের ডাল আর পাতাকপি দিয়ে বানায়, আমি হচ্ছে আলাদা করে আলু দিয়েছি। এই দেখেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক বেশি ক্রিস্পি হয়েছিল, আর অনেক বেশি মজাও হয়েছিল। আমার তো 2 বছরের ছোট মেয়ে, ও বেশি ও মানে মজা করে খেয়েছে 1 পিস, বেশি তো আর খেতে পারেনি, 1 পিসই খেয়েছে। এই তো আমি সস দিয়ে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। অনেক বেশি মজা হয়েছিল, মানে গরম গরম পাকোড়া আর সাথে সস। আপনারাও ট্রাই করতে পারেন।